আনন্দপুর গ্রামে এক গরিব মাঝি বাস করত। সংসার চালানোর জন্য নৌকা চালিয়ে টাকা পয়সা উপার্জন করত সে। বউ ছেলে মেয়েদের নিয়ে মাঝি সুখেই ছিল। হঠাৎ করে একদিন মাঝির অসুস্থ হলো। সালমা, আমার কাছে আইসা একটু বসো। আজ 3 দিন হয়ে গেল আমি অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছি। ঘরে টাকা পয়সা সবই শেষ। আজ তো আমার নৌকা নিয়ে বের হওয়া দরকার। এই অসুস্থ শরীর লইয়া তুমি কিভাবে নৌকা চালাইবা? ও তুমি চিন্তা করো না, দেখো তো বাইরে বৃষ্টি হইতাছে নাকি। বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হইতাছে, বিদ্যুৎও চমকাইতেছে। তারপরও আমার যাইতে হইবে, দেখি যদি কয়টা টাকা পাই। এত রাত হইয়া গেল, এখন কি আর কোনো মানুষ পাবো? মনে হইতাছে কারা যেন হাত ইশারাতে ডাকতাছে। যাই, ওদের পার করে নিয়ে আসি। আসেন আসেন, আমার নৌকায় আসেন। লোকগুলা না তো লম্বা কেন, আর নাকমুখী বা এইরাম ঢাকা কেন? যাই, আমার এত বুঝা কাম নাই। বাবা, তুমি বাইরে যাইবা না? তুই এত ছোট মানুষ, এই রাইতের বেলা বৃষ্টির ভিতরে এখানে কেন আইছিস? তোর ভয় করে নাই? না বাবা, ভয় করবে কেন? তুমি চলো, বাড়ি চলো। তুই একটু সামনে গিয়া দাঁড়া, আমি নৌকা ভালোভাবে বাইক রেখে আসি। ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। কি ব্যাপার, রিমন গেল কই? রিমন, রিমন, রিমন কি তাইলে আমার দেরি হয়েছে বললা একাই চললা গেল? ঠিক আছে, আমি বাড়ি যাই। রিমনে তো ছোট মানুষ, ওরে কেন রাইতের ভিতরে আমার কাছে পাঠাইছো? কি কও? রিমন্ডে তোমার কাছে পাঠাইছি? কই না তো, আমি তো তোমার কাছে রিমন্ডে পাঠাই নাই। রিমন তো ঘরেই ছিল। আরে না, রিমন আমার কাছে গেছিল। রিমন বাবা, তুই আমার কাছে কেন গেছিলি, আর কখন আবার চল্লা আইলি? বাবা, আমি তো যাই নাই, আমি তো ঘরেই ছিলাম। তাইলে আমার কাছে কেডা গেছিল? আমি তো ঠিকই দেখছিলাম, কথাও তো কইছিলাম। এইটা তো মোটেও ভালো কথা না। কি হয়েছে ক দেহি? না, কিছু না। যাই হোক, এখন সবাই খাইয়া দাইয়া শুইয়া পড়ো, সকালে আমি আবার নৌকা চালাইতে যাবো। ভাই, গতকাল রাইতে কি হয়েছিল? কি জানি সারা রাত ঘরের সালে কেমন সব অদ্ভুত আওয়াজ হয়েছিল। কি কও? আমি তো ভাবলাম শুধু আমার ঘরের সালে আওয়াজ হয়েছে, তাহলে তোমাদের একই রকম ঘটনা ঘটছে? পাশের গ্রামে নাকি বেশ কিছুদিন ভূতের খুব উৎপাত চলছিল। বলো কি? তারপর কি হইল?
শুনছি কয়েকজন বড় ওঝাতান্ত্রিক আইন না ওরা গ্রাম থেকে ভূত তাড়ানোর অনেক চেষ্টা করছে। আর ছিল কি ভূত তাড়াইতে? তা তো জানি না, কিন্তু আমার কেন জানি মনে হয় এইবার ওই ভূত প্রেত আত্মাগুলা আমাদের গ্রামে চলে আসেনি তো। কি কন ভাই, তাইলে তো খবরটা সুবিধার না। হ্যাঁ ভাই, দেখি কি হয়। এই তো চলে আইছি। তাইলে কি গত রাইতে আমার লগে যা হয়েছে, যাই হোক এখন এইসব বাদ দি, কিন্তু বাজার করতে হইবে। রিমনের মা, এই বাজারগুলো লও, তাড়াতাড়ি ভাত দাও, অনেক ক্ষুধা লাগছে। রিমন কই? পরে দেখতাছি না কেন? ও তো খেলতে গেছে, ভাত খাইয়াই দিল দূর। আচ্ছা, আমারে খাবার দাও। ওই রিমন, আয় গোলনা শট খেলমো। আচ্ছা চল আগে দল ভাগ করি। হ্যাঁ, আমি রিমনের দলে। শাকিল দাঁড়া, আমার শরীরটা কেমন ভাল লাগতেছে না, আমি আর খেলুম না। তুই ওই বট গাছটার নিচে যাইয়া একটু বইসা থাক, দেখবি একটু পরেই আবার খেলতে পারবি। যা। হ্যাঁ ঠিক আছে। ও শাকিল, শাকিল, রিমন কই? খালা, রিমন বাড়ি যায় নাই? না, সন্ধ্যা হয়েছে সেই কখন, রিমন তো এখনো ঘরে ফেরে নাই। কি কন খালা? ও তো কইতেছিল ওর শরীরটা। চলেন তো খালা আমার লগে। খালা, এই তো রিমন বট গাছের নিচে এখনো ঘুমাচ্ছে। রিমন, ও রিমন, বাপ আমার, ওঠ, ঘরে যাবি না? কি হয়েছে মা, আমি এখানে কেন? এই রিমন, এই সন্ধ্যার সময় তুই বট গাছের নিচে কেমনে ঘুমাইলি? তোরে ভূতে ধরে নাই? চুপ থাক, চল ঘরে চল। রিমন, ও বাপ, রাতের খাবার খাবি না? ও মা, এখনো ঘুমাস কেন? ওঠ, আমি ভাত লইয়া আসি। এই দেখ ভাত লইয়া। রিমন, হ্যাঁ, রিমনের বাপ, তাড়াতাড়ি আসো এদিকে। কেন, কি হয়েছে? আরে আসো দেহি। সর্বনাশ, এই লোকটারাই তো সেই দিন আমি নদী পার করলাম। তার মানে চলো এখান থেকে, সকাল হইলেই ওজার বাড়িতে যাইতেইব। ঠিক কইছো। মা তোমরা কই যাও? না মানে জেলে বাড়ি যাই বাপ, মাছ আনতে হইবে। তা মাছ আনার জুড়ি কই? না তোমরা জেলে বাড়ি যাইতাছো না। হ বাপ, জেলে বাড়ি যামু। যাও তো রিমনের মা, একটা জুড়ি লইয়া আও। আমিও যামু তোমাগো লগে। ইয়ে মানে চল।
কত তাজা তাজা মাছ, কতদিন তাজা মাছ খাইনে। হায় হায়, এ আমার ছেলের কি হইল গো, আমি এখন কি করুম? চুপ করো, কাইন্দ না। তুমি এইখানে থাইকো, আমি ওঝারে ডাক্কা লইয়া আসি। কে তুই? কোথা থেকে এসেছিস? তোর নাম বল। লাল, হিসাম লালের ছেলে, আমাকে দাঁড়াবি। আমি কোথাও যাব না, এই গ্রামেই থাকবো রিমনের সাথে। তাই নাকি? তবে এই দেখ, মন্ত্র পড়া জল। আতাঝারি পাতাঝারি ঝাড়ি তোর নিম ঝাড়ি উত্তর মোহ যাবি না, বাজা পোড়া খাবি না, আমি যে এক কবিরাজ তা কাউরে কবি না। ছু। রিমন, রিমন, বাপ আমার। ওরে বাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি। এই নাও, এই তাবিজটা ওর হাতে বেঁধে দিও। তবে সাবধান, এই তাবিজটা কখনোই খোলা যাবে না, তা না হলে হিতে বিপরীত হতে পারে। রিমন ওঠ, ভাত খাবি না? হ মা, খামু। ভাত দাও, অনেক ক্ষুধা লাগছে। চলো সবাই এক লগে ভাত খামো। চলো বাবা। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।